আপনার কাজ হয়ে গেছে। মায়া কিডন্যাপ আমার লগেই আছে। সাবাস, বাঘের বাচ্চা। এখানে আইতে তো কত লাগবে? পৌঁছে গেছে। সাবাস কই? আমার বাসায়। তোর বাসা না? তোর তো ওরে নিয়ে আমার পাশে আসে তো। এত উঁচু স্বরে আপনি আমার সাথে কথা বললেন না। আপনার সাথে আমার কি কাম ছিল? মায়েরা কিডন্যাপ করা করছি। আপনার কি কোনো ভরসা আছে আপনি যদি মায়াটার ক্ষতি করেন? আমি কিন্তু তোর কোনো কথাই বুঝতে পারছি না। কিছু বোঝার দরকার নেই আপনার। আপনার দরকার ছিল মায়াটার কিডন্যাপ করা, করছি। আপনার ঝামেলা হচ্ছে ইসমাইল সাহেবের সাথে। ইসমাইল সাহেবের সাথে ঝামেলা আপনি শেষ করেন, আমারে জানান দেন, মায়ের আমি ছেড়ে দিব। আচ্ছা ঠিক আছে। এখন রাখেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ছিনলেন। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এই জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। বুঝবেন না? তুমি রং। আপনার কেমন লাগছে কেন বলেন তো? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কাউকে কিডন্যাপ করে এসেছেন, অথবা আবারও সেই ডিসুম ডিসুম। ঘটনা কি বলেন তো? আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? জীবনানন্দ কি সত্যি সত্যি তার বনলতাকে খুঁজে পেয়েছিলেন? হয়তো খুঁজে পেয়েছিল, হয়তো পাইনি। এই পাওয়ার না পাওয়া নিয়েই তো প্রত্যেকের জীবন। ওই যে সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। আচ্ছা, সব পাখি কি ঘরে ফেরে? কিছু কিছু পাখি আছে রানা সাপটা নির্খোঁজে অথবা হারিয়েছে। ঠিকই বলেছেন তো। আসলে কি সব পাখি নিরে ফেরে? সবার কি নীড় থাকে? থাকে না তো। কিন্তু দিন শেষে মানুষ ঘরেই ফিরতে চায়, ঘরে ফেরারই স্বপ্ন দেখে। বুঝতেই পারতেছি না আসলে আপনি কি। হাহ, কতবার আপনাকে বলবো বলুন তো? আপনাকে বলেছি না আমি কে? এই যে পাশেই আমার বাসা, পাশে মানে এই যে এই পাশের গলিতেই আমার বাসা। ক্যাম্পাস শেষ হলে না বাড়িতে ফিরতে ভালো লাগে না, তাই সারাদিন রাস্তায় ঘুরে বেড়াই। বিভিন্ন মানুষের সঙ্গে গল্প করি, তাদের সুখ দুঃখ ভালো লাগা শুনি, শেয়ার করি, আর দু হাত ভরে তাদের স্বপ্ন দিয়ে দিই। স্বপ্ন দেখতে আমার ভালো লাগে যে। কবিতা ভালোবাসেন? ভীষণ, ম্যাজিকের মতো। না না, স্বপ্নের মতো। আচ্ছা, আপনাকেও না আমি ঠিক বুঝতে পারি না। আপনি কে বলেন তো? জীবনানন্দের সব কবিতা বোঝেন? চেষ্টা করি। চেষ্টা করেও যখন মেলাতে পারেন না, বুঝতে পারেন না, তখন? নিজের মতো করে কোন একটা যুক্তি দাঁড় করাই। এটা অবশ্য খারাপ বলেননি। সব কবিতা বুঝতে হবে এমন কোনো কথা নেই। কিছু কিছু কবিতা ঘোর তৈরি করে, তৈরি করে নিয়ে যায় এক আবছা ঘোর গ্রস্ততায়, নিয়ে যায় এক বিষণ্ণ দ্বীপে। কি দারুণ কবিতা বোঝেন তো। মানে যার হাতে পিস্তল সেই হাতেই কবিতা। বাহ, অদ্ভুত একটা ফ্যান্টাসি কিন্তু।
মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। আমি সেই দিন অবশ্যই কবে হবেন শান্ত? সময় হোক, জানতে পারবে। আসি।